জানি না যাবো কতদূরে এখনো। আমার কোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো। দুনিয়াতে মন পালাবা বন্দি আছে কাছে সে তোমার। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই। হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিনি আপু ব্লগস। তো আজকে আমাদের পেহেলগামে লাস্ট ভিডিও। হোটেল ছেড়ে দিচ্ছে সকাল সকাল। তো এখানে আমাদের আর দুটো প্লেস আছে, সেই দুটো প্লেস ঘুরেই আমরা চলে যাবো কিন্তু আজকে সোনমার্গে। আর পাশে একটা হোটেল আছে, সেই হোটেলে আমরা কিছু অল্প করে ব্রেকফাস্ট খেয়ে নেবো, দেন আমরা বেরিয়ে যাব মিনি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে। তো আমরা বলছিলাম না যে মিনি সুইজারল্যান্ড যাবো না, এখানে ঘোড়ার পিঠে যেতে হবে। তো তো সেখানে গিয়ে যে কতটা মজা পেলাম, কিন্তু সেই মজা পাওয়ার আগে আমাদের উপর দিয়ে যে কতটা সাজা গেছে তোমরা হয়তো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই, দেন তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি। আমরা এখন ঘোড়ার পিঠে উঠে গেছি। একটু রোড ক্রসিং করে এসে দেখতে পাচ্ছ কতটা খাতারনাক রাস্তা দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে। এটাও অনেকটা ভালো, এমন এমন রাস্তার উপর দিয়ে নিয়ে গেছে মানে এগুলো রাস্তাই নয়, পাহাড় বলতে পারো। পাহাড় কেটে কেটে ঘোড়ার পা দিয়ে রাস্তা বানানো হয়েছে। মানে ঘোড়ার পা যদি একটু এইদিক ওইদিক হয়ে যায় তাহলে আমাদের আর বাঁচার উপায় নেই। আর আমি তো এত ভয় করছিলাম আফিফের জন্য, আমার জন্য, মানে কি বলবো, মা গো বাবা গো করে শুধু চিৎকার। আর সবাই বলছে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই জায়গাটাই বললাম নেমে যাব, আমরা কিছুতেই যাব না। এখান থেকে আমাদের মোটামুটি সময় লেগে যাবে আধা ঘন্টা মতো। এই জায়গায় যতক্ষণ এলাম না ওটা ছিল 15 মিনিট, যেতে 45 মিনিট সময় লেগেছে ঘোড়ার পিঠে মিনি সুইজারল্যান্ডে। আর পাহাড়টা দেখো কতটাই সুন্দর লাগছে, পুরো মেঘের সঙ্গে মিশে গেছে, দেখতে খুবই সুন্দর লাগছিল। তাই দেখলাম তোমাদের জন্য একটু ভিডিও করি। জানকে হাতে নিয়ে পুরো জার্নি আমাদের কমপ্লিট করে আমরা চলে আসলাম মিনি সুইজারল্যান্ডে। তো ভাবলাম এখানে কি আছে। তো এই জায়গাটা আমার এতটাই পছন্দ হয়েছে, সত্যি পুরোটাই সুইজারল্যান্ডের মতো। যে দেবের শুটিং হয়েছিল না, যে সেদিন দেখা হয়েছিল, গান যেরকম প্লেস ছিল সেম প্লেস। তো এখানে ওপো আমি একটা ভিডিও করলাম, আর সেই ভিডিওটা আমার এতটাই পছন্দ লেগেছে, সবারই ভীষণ ভালো লেগেছে। আর সবাই হোয়াটসঅ্যাপে এত মেসেজ করছে, আমি এতটাই ব্যস্ত কাউকে রিপ্লাই দিতে পারছি না। তো আমি ভাবলাম যে এখানে একটা রোপ আছে, তো ওই রোপে উঠবো। তো অপু বলছে না উঠতে হবে না, তাই আমি ছুটে গেলাম উঠার জন্য। তারপর বলছে না উঠতে হবে না। তো কিছু করার নেই, যখন উঠতে হবে না বললো তখন আর উঠলাম না, কারণ বলছে কালকে সাইকেলে উঠলে আজকে আবার রোপে উঠবে, কালকে আবার রোপে উঠবে, তো আজকে আর উঠতে হবে না। আর খুব মজা করছিলাম, খুব মজা করছিলাম, খুবই এনজয় করছিলাম, মানে এতটাই জায়গাটা আমার পছন্দ হয়েছে।
আমি জানি না বুঝি না বাইরে কথা বললে কেন আমার সাউন্ড আসে না, সেই ঘ্যাই ঘ্যাই করে। এটা আমি এখনো পর্যন্ত বুঝতে পারি না যে অনেক ইউটিউবার আছে দেখি তারা কোনো মাইক্রোফোন ছাড়াই কথা বলে কিন্তু কোনো ঘ্যাই ঘ্যাই সাউন্ড আসে না। আর আমার এমন ঘ্যাই ঘ্যাই সাউন্ড আসে যে আমি সাউন্ডটা রাখতেই পারি না, তাই সবসময় কাট আপ করে দিই। তো এই ভিডিওগুলো কেন করছি জানো, আমার সারা জীবন মেমোরি থেকে যাবে, তাই আমি ভিডিও করতে ভীষণই ভালোবাসি, তাই মেমোরি রাখার জন্য আমি ভিডিও করছি। আর সামনে যে লেজটা দেখতে পাচ্ছ ওটা দিয়েই রূপকোষ হচ্ছে, কিন্তু আমাকে উঠতে দিল না, যেটা সেই কোমরে বেঁধে আর কি ছেড়ে দেয় আর সোজা দড়ি দিয়ে চলে যাবে এইরকম একটা ছিল। তো যাই হোক সেটাই আমি উঠতে পারলাম না, মিস মিস হয়ে থেকে গেল ওটা। ভেবেছিলাম যে ইম পাহাড়ি এলাকায় এসে যদি এইসব রাইড গুলো না করি তাহলে মজা কিসের থাকলো বলো। তো যাই হোক আজকে হলো না, তারপর আমরা একটা কোক নিয়ে এলাম, কোক নিয়ে এখান থেকে বেরিয়ে যাব আবারও সেই জানকে হাতে নিয়ে ঘোড়ার পিঠে চড়ে আল্লাহর নাম নিয়ে আমরা ঘোড়ার পিঠে ভালো অবস্থায় আবার আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। তো এখন আমরা হোটেল থেকে ব্যাগগুলো নিয়ে নেব, সব লাগেজগুলো কিন্তু হোটেল থেকে বার করিনি, যে আমরা মিনি সুইজারল্যান্ড থেকে ঘুরে আসি তারপর আমরা সব ব্যাগ ট্যাগ নিয়ে নেবো। আর আমাদের গাড়িটা তো 35,000 টাকা দিয়ে ভাড়া করাই আছে, তো ওই গাড়িতে ব্যাগ থাকবে, কোনো অসুবিধাই হবে না। দেন আমরা যাবো আপেল বাগানে। আর আপেল বাগান যাওয়ার জন্য তো ভীষণ এক্সাইটেড। এখানে তো মেন ঘোরার জায়গা হচ্ছে আপেল বাগান। তুমি রোপ বলো পাহাড় বলো এইগুলো কিন্তু দার্জিলিং এও মোটামুটি ভাবে দেখা যায়, তবে দার্জিলিং এর পাহাড়ের থেকে এখানকার পাহাড় অনেকটাই উঁচু আর খুবই সুন্দর এই এলাকা, মানে এতটাই সুন্দর যে তোমরা না আসলে হয়তো বুঝতে পারবে না, ফোনে সবটা ফোকাস করা যায় না। সামনে যতটা সুন্দর লাগছে অনেক সময় তো ফোনে ক্যাপচার না করে নিজে ভালো করে দেখছি, এতটাই ভালো লাগছে দেখতে। তো অনেক বকবক করার পরে কিন্তু আমরা হোটেল থেকে ব্যাগ ট্যাগ নিয়ে আমরা আমাদের গাড়িতে উঠে পড়ছি। আপেল বাগানে চলে আসলাম, আপেলগুলো দেখে কি মজা পাচ্ছি যে বলে বোঝাতে পারবো না, খুশিতে মনে হচ্ছে পাগল আমি আপেল দেখে গাছে। মানে সত্যি এতটাই ভালো লাগছে। তোমরা তাড়াতাড়ি চলে এসে এইরকম আপেল বাগানে আমার মতো ঘুরে ঘুরে ভিডিও করতে যাও তো, আর আপেলগুলো গাছ থেকে পেড়ে খেতে যাও তো। চলো, গাছে লাগানো আপেল আছে, আমি একটা একটু খাই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো।
আপেল বাগানে ভীষণ মজা করলাম। অপু আমি সবাই গাছ থেকে পেড়ে আপেল খেলাম। আফিফ তো বারবার পেড়ে নিচ্ছে। আর এই যে বাগানে আছি না, এই বাগানের মালিকটা না অনেক অনেক ভালো। আপেল পেড়ে খাচ্ছি তো কিছু বলছে না। বাট ওই পাশে একটা বাগানে গেলাম, তো একটা আপেলে হাত দেওয়ার জন্য বাপরে সবাইকে অপমান করছে, তাই আমরা ওই বাগান থেকে পাশে বাগানে চলে আসলাম। এই বাগানের উইনারটা অনেক 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 ভালো। তো গাইজ এই ভিডিওটা এখানেই এন্ড করছি। এরপর আমাদেরকে যেতে হবে সোনমার্গে। তো সোনমার্গে কি কি করছি সেটা জানার জন্য অবশ্যই তোমাদের আরেকটা ভিডিও দেখতে হবে। প্রত্যেকটা ভিডিও তোমাদের জন্যই শুট করছি, আর তোমাদের জন্যই বিশেষ করে নয়, আমার ভালো লাগে ভিডিও করতে, আমার ভ্লগিং করতে ভীষণ ভালো লাগে, তাই আমি ভ্লগ করি। অনেকে তো আমাকে নিয়ে অনেক সমালোচনা করে যে আমি নাকি ভিডিওর মধ্যে অনেক বকবক করি। তো কেউ বলে বকবক না করলে আমরা ভিডিওটা বুঝবো কি করে তুমি কি করছো না করছো, আবার কেউ বলে অনেক বকবক করছি। তো যার ভালো লাগবে সে দেখবে, যার ভালো লাগবে না সে আমার ভিডিও থেকে ইগনোর করবে। আমি কাউকে বলি না যে আমার ভিডিও দেখো, জোর কখনো কাউকে করি না যে আমার ভিডিও দেখো। আমার ভিডিও যেমনই হোক না কেন আমার নিজেকে ভালো লাগলেই হলো, আর আমার সেইগুলো মেমোরি হয়ে থেকে গেলেই হলো। তো যাই হোক, এই আপেল বাগান দিয়ে আজকে এই ভিডিওটা এন্ড করছি। আর তো কখনো এখানে আসবো না, বা আপেল কখনো নিজের চোখে দেখতে পারবো না। এটাই শেষ দেখা, আজকেই প্রথম, আজকেই শেষ। তো ভিডিওটা এখানেই এন্ড করলাম। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আর যারা নিউ ভিজিট করছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা ঘন্টা টং করে বাজিয়ে দেবে, যাতে আমার দেওয়ার ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো টাটা, বাই, নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো, টাটা।